লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। হরমুজ প্রণালী নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই, ট্রাম্প। ইসরায়েল মানবতার জন্য অভিশাপ, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অত্যন্ত নিন্দনীয়। ইসরায়েল সংঘাতের মাঝেও সমঝোতা, নিহত সেনাদের মরদেহ বিনিময় রাশিয়া ইউক্রেনের, যে কারণে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে। হরমুজ প্রণালী নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের ক্ষেত্রে ইরানের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির সঙ্গে মিলছে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, হরমুজ প্রণালী দিয়ে তেল চলাচল নিশ্চিত করার ক্ষেত্রে ইরান খুবই খারাপ কাজ করছে, কেউ কেউ এটিকে অসম্মানজনকও বলবেন। তিনি আরও বলেন, ইরান যা করছে তা আমাদের সঙ্গে হওয়া চুক্তিতে নেই। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলো থেকে ইরান যেন ফি না নেয় উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে যে ট্যাঙ্কারগুলো থেকে ইরান ফি নিচ্ছে, এমনটা যেন তারা না করে। যদি করেও থাকে তাহলে এখনই তা বন্ধ করা উচিত। ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যে এটি প্রতিফলিত হয় যে চুক্তিটি ঠিক কতটা ভঙ্গুর, যেখানে চুক্তিতে কি অন্তর্ভুক্ত ছিল আর কি নেই তা নিয়েই মতবিরোধ দেখা যাচ্ছে। এদিকে রাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি লিখিত বার্তা প্রচার করা হয়, যেখানে তিনি বলেছেন, সরকার হরমুজ প্রণালীর ব্যবস্থাপনাকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাবে, তবে সেটি কিভাবে করা হবে তার বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে শুধু হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়েই না, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আরও নানামুখী টানাপোড়েন চলছে। কারণ যুদ্ধবিরতির শর্তে লেবাননের উপর হামলা বন্ধ করার কথা থাকলেও ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে ইসরায়েলি হামলায় গতকালও 303 জন নিহত হয়েছেন। ইসরায়েল মানবতার জন্য অভিশাপ, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইসরায়েলকে অশুভ এবং মানবতার জন্য অভিশাপ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। পোস্টে তিনি বলেন, ইসরায়েল অশুভ এবং মানবতার জন্য এক অভিশাপ। ইসলামাবাদে যখন শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে তখন লেবাননে গণহত্যা সংগঠিত হচ্ছে। ইসরায়েলের হাতে নিরীহ নাগরিকরা নিহত হচ্ছেন, প্রথমে গাজায়, তারপর ইরানে এবং এখন লেবাননে। এই রক্তপাত অবিরাম চলছে। আমি আশা করি এবং প্রার্থনা করি যারা ইউরোপীয় ইহুদিদের বিতাড়িত করার জন্য ফিলিস্তিনি ভূমিতে এই ক্যান্সারের মতো রাষ্ট্রটি তৈরি করেছে তারা যেন জাহান্নামে জ্বলে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আলোচনায় বসতে যাচ্ছেন। আলোচনার আগেই খাজা আসিফের মন্তব্যটি আন্তর্জাতিক মহলে গুরুত্ব পেয়েছে। খাজা আসিফের মন্তব্যটি ইসরায়েলের সাম্প্রতিক মাসরিক কার্যক্রমের পটভূমিতে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন এটি পাকিস্তানের কূটনৈতিক অবস্থান এবং মধ্যপ্রাচ্য সংক্রান্ত নীতি প্রকাশের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় গুরুতর আহত ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের প্রধান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার। কামাল খারাজি গত সপ্তাহে সস্ত্রীক এক ভয়াবহ হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। ওই হামলায় তার স্ত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং খারাজি মারাত্মকভাবে আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ লড়াইয়ের পর আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত 39 দিনের বিমান হামলায় দেশটির রাজনৈতিক ও সামরিক কাঠামোতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ পর্যায়ের অন্তত 6 জন প্রভাবশালী নেতার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি তাদের নিখুঁত হামলায় ইরানের 50 জনেরও বেশি শীর্ষস্থানীয় নেতা ও কমান্ডার নিহত হয়েছেন। রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কূটনৈতিক সূত্রের তথ্যমতে কামাল খারাজি সহ নিহত এই নেতারা ইরানের বর্তমান শাসন ব্যবস্থার মূল স্তম্ভ বা মেরুদণ্ড হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে পররাষ্ট্র নীতি এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কামাল খারাজির মৃত্যু তেহরানের জন্য একটি অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অত্যন্ত নিন্দনীয়। ইসরায়েল। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। লেবাননে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণের পর আসিফ ইসরায়েলকে অশুভ এবং মানবতার জন্য অভিশাপ বলে মন্তব্য করেন। প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ইসরায়েলের ধ্বংস কামনার সাময়িল। এটি অগ্রহণযোগ্য এবং একটি সরকারের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া নিন্দনীয়।
নিন্দনীয়। বার্তায় আরও বলা হয়, খাজা আসিফের মন্তব্য কোনো সরকারের কাছ থেকেই বরদাস্ত করা যায় না, বিশেষ করে এমন একটি সরকারের কাছ থেকে তো নয়ই যারা নিজেদেরকে শান্তির জন্য একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করে। এর আগে বুধবার লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলায় অন্তত 256 জন নিহত এবং সহস্রাধিক মানুষ আহত হন। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, ইসরায়েল অশুভ এবং মানবতার জন্য অভিশাপ। ইসলামাবাদে যখন শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে তখন লেবাননে গণহত্যা সংঘটিত হচ্ছে। ইসরায়েলের হাতে নিরীহ নাগরিকরা নিহত হচ্ছেন, প্রথমে গাজায়, তারপর ইরানে এবং এখন লেবাননে। এই রক্তপাত অবিরাম চলছে। আমি আশা করি এবং প্রার্থনা করি যারা ইউরোপীয় ইহুদিদের বিতাড়িত করার জন্য ফিলিস্তিনি ভূমিতে এই ক্যান্সারের মতো রাষ্ট্রটি তৈরি করেছে তারা যেন জাহান্নামে জ্বলে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আলোচনায় বসতে যাচ্ছেন। তার আগে পাকিস্তান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ছড়াল। সংঘাতের মাঝেও সমঝোতা। নিহত সেনাদের মরদেহ বিনিময় রাশিয়া ইউক্রেনের। ইউক্রেনকে যুদ্ধে নিহত 1000 সেনার মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া। বিনিময় ইউক্রেনও 40 জনের বেশি রুশ সেনার মরদেহ ফেরত দিয়েছে রাশিয়াকে। যুদ্ধবন্দী বিনিময় বিষয়ক ইউক্রেনীয় কেন্দ্র টেলিগ্রামে সেনাদের মৃতদেহ পাওয়ার কথা নিশ্চিত করে জানিয়েছে। তারা জানায়, ইউক্রেনীয় সেনাবাহিনীর 1000 সেনার দেহ পেয়েছে কিয়েভ। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে রুশ সেনাদের মরদেহ পাওয়ার কথা জানান আইন প্রণেতা শামশেইল সারালিয়েভ। রাশিয়ার আরবিসি সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ইউক্রেন 40 জনের বেশি সেনার দেহ হস্তান্তর করেছে। যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের মরদেহ দুই পক্ষ নিয়মিতই বিনিময় করে থাকে। 4 বছর ধরে ইউক্রেনে চলা রাশিয়ার সামরিক অভিযানে এটি সহযোগিতার কয়েকটি বিরল ক্ষেত্রের একটি। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা করে। এই যুদ্ধে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং উভয় পক্ষে বহু মানুষের প্রাণহানি ঘটেছে, যে কারণে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে। ইসরায়েল ও লেবানন আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বসবে। গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা কথা বলেছেন। তবে লেবাননে ইসরায়েলের হামলা চলতে থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার 2 সপ্তাহের যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। গত 28 ফেব্রুয়ারি ইরানে ইসরায়েলের ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরু হয়। মার্চের শুরুর দিকে ইরানপন্থী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের প্রতি সংহতি জানিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে। ইসরায়েল তখন লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক হামলা শুরু করে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত বুধবার হামলায় 3 শতাধিক মানুষ নিহত হয়েছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাত্র 48 ঘণ্টারও কম সময়ের মধ্যে হওয়া এই হামলা যুদ্ধবিরতিকে অনিশ্চয়তায় ফেলেছে।